তারপরে ওই তেলের মধ্যে যে ইয়েগুলো ছিল ওইগুলো ভালো করে ছেঁকে নিয়েছি, তাও যেন মনে হচ্ছিল অনেকটা আছে, তো অতটা তেলে তো আর করবো না, অনেকটাই ছিল, তো ওটাকে ছেঁকে নিয়ে আলাদা করে নিলাম তেলটা। তারপরে কড়াতে করব, যেহেতু কড়াটা বসিয়ে নিলাম, সসপ্যানটা সরিয়ে বসিয়ে ওই ছাঁকা তেলটাই দিয়ে দিলাম, অল্প করেই দিলাম, যেহেতু পকোড়াতে অনেকটাই মানে ওই মাংস ভেজেছিলাম যেহেতু অনেকটাই তেল ছিল, তো ওই কচুনো সব আনাজগুলো দিয়ে এবার আস্তে আস্তে তেলটা গরম হলে শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচিটা প্রথমে একটু নেড়ে নিয়েছিলাম, একটু হালকা ভেজে নেওয়ার পরে তারপরে রসুন কুচি, আদা কুচি সব দিয়েছিলাম। তো তারপরে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে সব কিছু মানে আমি না মানে যখন আমি আনাজটা কেটেছিলাম তখন অ্যাকচুয়ালি আমি পেঁয়াজ কাটিনি, মানে আমি ভুলে গেছিলাম যে পেঁয়াজও লাগে, পরে মনে পড়লো যে পেঁয়াজ লাগে, আমি রান্নার সময় আবার পেঁয়াজ কুচো করেছি, তো পেঁয়াজটা ওই জন্য তখন দেখানো হয়নি, তো আমি পরে পেঁয়াজটা কুচো করেছি। তো কিছুটা আদা রসুন বেঁচে গেছিলো আমার, কারণ অনেকটাই আদা রসুন কুচোনো হয়ে গেছিলো আমার, তো অতটা দিইনি আমি, যেহেতু আমার মেয়ে খাবে ওই জন্য অনেকটা ঝাল হয়ে যাবে, রসুন তো ঝাঁঝালো জিনিস, তো ঝাল হয়ে যায় বলে ওই জন্য অল্পই দিয়েছিলাম, তাও অনেকটাই ঝাল হয়ে গেছে। তো তারপরে এই যে ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে তেলে, একটু হালকা করে ভেজে নিলেই হবে মোটামুটি, নালে একটা কাঁচা টাইপের গন্ধ ছাড়ে। তো ভেজে নেওয়ার পরে এই আদা রসুন কুচিগুলো একটু ঠিক করে রাখছিলাম, কারণ ওগুলো রেখে দেবো, পরে আবার অন্য তরকারিতে পেস্ট করে দিয়ে দেবো। তো ভালো করে নেড়ে নিয়ে ক্যাপসিকামটা, তারপরে অ্যাকচুয়ালি তেলে মানে অ্যাকচুয়ালি ভাইজে রাখা মাংসগুলোকে তখনই নেড়ে নিতে হতো, আমি না ভুলে গেছিলাম, ওই যে আমি বললাম আমার ভুলো মন, তো খাতার মধ্যে লেখা ছিল, অ্যাকচুয়ালি আমি অতটা খেয়াল করিনি রান্নার সময়, তো অতবার কি আর খাতা দেখা যায়, তো ওটা তখনই একটু তেলে নেড়ে তারপরে সসগুলা জলটা দিতে হয়, তো আমি তার আগেই মানে মাংসটা দেওয়ার আগে আমি ভুলে সসগুলা জলটা দিয়ে দিয়েছিলাম, একবারে পুরোটা ঢালবে না, অল্প অল্প করে ঢালবে। তো তারপরে যে মাংসগুলো দিয়ে দিলাম, তো মাংসগুলো দিয়ে দেওয়ার পরে একটু ফুট চলে এলে ভালো করে, ফুট আসার পরে ওই গুঁড়ো করা যে মশলাগুলো আছে, সব যে পেস্ট করা যে মশলাগুলো ওইগুলো দিয়ে দিতে হবে পরিমাণ মতো, খুব একটা বেশি দেবে না, কারণ অতিরিক্ত ঝাল হয়ে যায়, যে যেমন ঝাল খেতে পছন্দ করে ওরকমই দেবে, তো আমি তো কম দিয়েই দিয়েছিলাম, তো ওটা ঝাল লাগতো কারণ দারচিনি ছিল, তো ওই কারণে অল্প দিয়েছিলাম। তো ওটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে তারপরে হচ্ছে তোমার একটু চিনি দিতে হবে, তো চিনিটা আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, অ্যাকচুয়ালি চিনিটা আমি দিয়েছিলাম, হালকা চিনি দিতে হয়। তারপরে গ্রেভিটা ঘন করার জন্য একটু কর্নফ্লাওয়ার দিতে হবে সবার শেষে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। তো কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে চিলি চিকেন রেডি। আমি চিলি চিকেনের সাথে ময়দা রুটি ট্রাই করেছিলাম, তো আজকের ব্লগটা এতটুকুই।